দর্শক সবাইকে স্বাগত জানিয়ে সাথে আছি আমি রাসেল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ৭ নং আদমপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৬ নং ওয়ার্ড। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করতেছি, আদিখাল থেকে যে রাস্তা কাঁচা রয়েছে এবং এখন এই মুহূর্তে এই রাস্তায় কাজ হয়েছে এবং আপনারা জানেন রোজ শনিবার ১৩ এপ্রিল ২০২৬ আমাদের সংসদ সদস্য আলহাজি মুজিবুর রহমান চৌধুরী মৌলভীবাজার ৪ আসনের এমপি তিনি উদ্বোধন করেছেন। এই সোনগাঁও গ্রামের রাস্তাটি আসলে দীর্ঘদিন থেকে, অর্থাৎ বলতে গেলে আদিকাল থেকে কিন্তু এই রাস্তাটি কাঁচা রয়েছে এবং জনদুর্ভোগ পোহাচ্ছিলেন প্রতিটি মুহূর্তে। প্রতিটি বছরের বর্ষাকালে কিন্তু এই রাস্তায় চলাচলের একেবারে অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে এবং দর্শক আপনারা জানেন আমি এই রাস্তার সর্বোচ্চ নিউজ করেছি এবং সেক্ষেত্রে হয়তো রাস্তাটি কাজ নির্মাণ চলতেছে এবং যে এসপিবিকরণ ১,০০০ মিটার হওয়ার কথা সেটি কিন্তু আসলে কার্যক্রম শুরু এবং চলমান রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে আসলে রাস্তাটির নির্মম যে হালটি রয়েছিল, কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন এবং ব্যাগু গাড়ির যে কার্যক্রম আসলে এখনো চলিত রয়েছেন। আরও হয়তো ২-৪ দিন এই কাজটি অব্যাহত থাকবে এবং আপনারা জানেন যে রাস্তাটি বালি আসলে দেওয়ার কথা ছিল, আসলে সেটি বলেছেন যে আগামীকালকে থেকে রাস্তায় বালু দিয়ে এবং বালু ড্রেসিং করার কাজ শুরু হবে। তারপর থেকে কিন্তু ইট সোলিংয়ের যে এসপিবিকরণের কথা ছিল আসলে সেটি তারা কার্যক্রম শুরু করবেন। তো দীর্ঘ ১ কিলোমিটার অর্থাৎ ১,০০০ মিটার যে কার্যক্রম, অর্থাৎ বানুবিল শমশের মিয়ার বাড়ির সামন থেকে পাকা রাস্তা হতে আসলে যে সোনগাঁও সরকারি প্রাইমারি স্কুলের সামনা পর্যন্ত যে ১ কিলোমিটারের কাজ বরাদ্দ হয়েছিল সেটি আসলে চলমান রয়েছে এবং খুবই শীঘ্রই আসলে যে কাজটি সম্পূর্ণ হবে এবং জনদুর্ভোগ কিছুটা হলে রক্ষা পাবে। এই দীর্ঘ আদিকালের যে প্রত্যাশা রয়েছে সোনগাঁও গ্রামের মানুষ, তারা আসলে যে এই কিছুটা হলে রক্ষা পাবে। তো সেক্ষেত্রে আসলে যেই অনুপযোগী রাস্তাটি জনদুর্ভোগে কমাতে কিন্তু এই ইটসোলিংয়ের যে এসপিবিকরণ এই রাস্তাটি আসলে যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আলহাজ মুজিবুর রহমান চৌধুরী, সেক্ষেত্রে এই রাস্তাটি আসলে যে জনদুর্ভোগটি আসলে কিছুটা হলে রক্ষা পাবে এবং গ্রামের মানুষ চলাচল স্বাভাবিকভাবে করতে পারবে। দর্শক এই ছিল আজকের খবর। রাসেল, নিউজ 20D, কমলগঞ্জ।